Welcome to MD Iman Channel. হাফিজ তাহির কাদেরীর গাওয়া আও মৌলা আলী কি শান শুনো গজলটির ওপর কুরআন ও সহিহ হাদিসের ভিত্তিতে একটি কঠোর ও তথ্যভিত্তিক বিশ্লেষণ এখন আপনাদের সামনে উপস্থাপন করা হচ্ছে। এই গজলটি চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু আনহুর প্রশংসায় রচিত। তবে এখানে আলী রাদিয়াল্লাহু আনহুকে প্রশংসা করতে গিয়ে এমন কিছু শব্দ এবং উপাধি ব্যবহার করা হয়েছে যা ইসলামের মূল ভিত্তি তাওহীদ অর্থাৎ আল্লাহর একত্ববাদের সাথে সরাসরি সাংঘর্ষিক। বিশেষ করে তাকে মুশকিল কুশা বা বিপদ উদ্ধারকারী হিসেবে উপস্থাপন করা হয়েছে, যা কেবলমাত্র আল্লাহর গুণ। তো ভিডিওতে দেখলেন মুশকিল কুশা মাওলা আলী দেওয়া হচ্ছে, অর্থাৎ বিপদ উদ্ধারকারী মাওলা আলী। বিশ্লেষণ: মুশকিল কুশা অর্থ হল যিনি মানুষের সমস্যা সমাধান করেন বা বিপদ দূর করেন। ইসলামে বিশ্বাস অনুযায়ী একমাত্র আল্লাহ তাআলাই মানুষের বিপদ দূর করতে পারেন। কোনো মৃত বা জীবিত মানুষকে এই ক্ষমতা অর্পণ করা শিরকে আকবর অর্থাৎ বড় শিরক। কোরআনের প্রমাণ: সূরা ইউনুস আয়াত ১০৭। আল্লাহ বলেন, যদি আল্লাহ তোমাকে কোনো কষ্ট দেন তবে তিনি ছাড়া তা দূর করার আর কেউ নেই। হাদিসের প্রমাণ: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তুমি কিছু চাইবে আল্লাহর কাছেই চাইবে, আর যখন সাহায্য প্রার্থনা করবে আল্লাহর কাছেই সাহায্য প্রার্থনা করবে। তিরমিজি হাদিস নম্বর 2516, সহিহ। তো দেখলেন, বলা হচ্ছে আলী হ্যায় দ্বীন কি পেহচান, অর্থাৎ আলী দ্বীনের পরিচয়। বিশ্লেষণ: এটি একটি অতিরঞ্জিত বক্তব্য যাকে ইসলামী পরিভাষায় বলা হয় গুলু। দ্বীনের পরিচয় হল লা ইলাহা ইল্লাল্লাহ এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আলী রাদিয়াল্লাহু আনহু একজন মর্যাদাবান সাহাবী, কিন্তু তিনি একা দ্বীনের একমাত্র পরিচয় নন। কোরআনের প্রমাণ: সূরা মাইদা আয়াত ৩। আল্লাহ বলেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পূর্ণ করলাম। দ্বীন পূর্ণ হয়েছে ওহীর মাধ্যমে, কোনো ব্যক্তির মাধ্যমে নয়। তো দেখলেন, ভিডিওতে কবরে সেজদা ও অতিরঞ্জিত ভক্তি প্রদর্শন করেছে। বিশ্লেষণ: ভিডিওতে আলী রাদিয়াল্লাহু আনহুর মাজারে যেভাবে মানুষ আহাজারি করছে এবং সম্মান প্রদর্শন করছে তা ইবাদতের পর্যায়ের। কবরকে কেন্দ্র করে উৎসব বা উপাসনা করা ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ। সহিহ হাদিসের প্রমাণ: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আমার কবরকে উৎসবের জায়গায় পরিণত করো না। আবু দাউদ হাদিস নম্বর 2042, সহিহ। এবং তিনি আরও বলেছেন, আল্লাহ অভিশাপ দিয়েছেন ইয়াহুদি ও নাসারাদের ওপর, কারণ তারা তাদের নবীদের কবরকে মসজিদে অর্থাৎ সেজদার স্থানে পরিণত করেছিল। সহিহ বুখারী হাদিস নম্বর 435। আকীদাগত ত্রুটি ও শ্রেণীবিন্যাস। প্রথম ত্রুটি, শিরকে আকবর। কারণ আলীকে মুশকিল কুশা বা বিপদ উদ্ধারকারী বলা হয়েছে। প্রমাণ: সূরা আন-নামল আয়াত 62। দ্বিতীয় ত্রুটি, গুলু বা অতিরঞ্জন। কারণ আলীকে দ্বীনের একমাত্র পরিচয় ও ত্রাণকর্তা বানানো হয়েছে। প্রমাণ: সূরা নিসা আয়াত 171। তৃতীয় ত্রুটি, বিদআত। কারণ মাজারে গিয়ে অতিরঞ্জিত অনুষ্ঠান ও সেজদা করা হচ্ছে। প্রমাণ: সহিহ মুসলিম হাদিস নম্বর 970। চতুর্থ ত্রুটি, ভিত্তিহীন দাবি। কারণ আলী রাদিয়াল্লাহু আনহু কিয়ামতের দিন গুনাহ মাফ করবেন,
এমন প্রচ্ছন্ন ইঙ্গিত দেওয়া হয়েছে। প্রমাণ সূরা ফাতির আয়াত 18। অন্য ধর্মের সাথে তুলনা। এই গজলের মূল সুরটি খ্রিস্টানদের যিশু অর্থাৎ ঈসা আলাইহিসসালামকে ঈশ্বর বা ত্রাণকর্তা বানানোর মানসিকতার সাথে সাদৃশ্যপূর্ণ। খ্রিস্টানরা যেমন মনে করে যিশুই সব বিপদ থেকে রক্ষা করবেন, এই গজলেও আলী রাদিয়াল্লাহু আনহুকে ঠিক সেই অবস্থানে রাখা হয়েছে। এছাড়া হিন্দুদের বিভিন্ন দেবদেবীকে যেমন বিপদনাশিনী বা সংকটমোচন বলা হয়, এই মুশকিল কুশা উপাধিটি ঠিক সেই ধারণারই প্রতিফলন। চূড়ান্ত রায়। এই গজলটি একটি শিরকপূর্ণ এবং বিভ্রান্তিকর বিষয়বস্তু। যদিও আলী রাদিয়াল্লাহু আনহু ইসলামের অন্যতম শ্রেষ্ঠ সাহাবী এবং আহলে বায়তের সদস্য, কিন্তু তাকে আল্লাহর আসনে বসানো বা তাকে বিপদ উদ্ধারকারী ডাকা ইসলামের মৌলিক বিশ্বাস তাওহীদ আল উলুহিয়া অর্থাৎ ইবাদতে একত্ববাদের সরাসরি লঙ্ঘন। সতর্কবার্তা। যে গজলে মানুষকে আল্লাহর গুণের অংশীদার করা হয়, সেই গজল শোনা বা প্রচার করা ঈমান নষ্ট হওয়ার কারণ হতে পারে। দাওয়াহ ও শিক্ষণীয় দিক। ইসলামের সৌন্দর্য হল এখানে কোনো মধ্যস্থতাকারী ছাড়াই সরাসরি স্রষ্টার সাথে যোগাযোগ করা যায়। আপনি যদি কোনো বিপদে পড়েন, তবে কোনো কবরের অধিবাসী বা কোনো মৃত মানুষকে ডাকার প্রয়োজন নেই। আলী রাদিয়াল্লাহু আনহু নিজেও বিপদে পড়লে আল্লাহকে ডাকতেন। প্রকৃত মুমিন হতে হলে আমাদের একমাত্র আল্লাহর কাছেই সাহায্য চাইতে হবে। সূত্র: এই বিশ্লেষণটি কেবল কোরআন এবং সহিহ বুখারী, মুসলিম ও তিরমিজির প্রমাণের ভিত্তিতে করা হয়েছে। কোনো মাযহাব বা পীরের মতামতের তোয়াক্কা করা হয়নি।